বাংলাদেশে এই প্রথম নিজের হাতের তৈরি বিমান আকাশে উড্ডয়ন করে দেখিয়ে দিল মানিকগঞ্জের ছেলে জুলহাস। বাংলাদেশে এই প্রথম পানির পাম্প ব্যবহার করে নিচের বানানো বিমান উড়িয়ে দেশবাসীকে তাক লাগিয়েছেন জুলহাস নামের এক যুবক। মাত্র 7 HP পানির পাম্প ব্যবহার করে উড়ানো হয়েছে স্কাইবাইক নামের এই বিমানটি। দেখেন, একটা কথা কি, মনের ভিতরে অদম্য ইচ্ছা থাকলে যে কোনো পরিস্থিতিতেই আপনি কিন্তু সফল হতে পারবেন। আপনার সফলতার মূল চাবিকাঠি হচ্ছে আপনার মনের ইচ্ছা, যে আপনি এই কাজটি করতে চান। আর ঠিক সেই কাজটি কিন্তু করে দেখিয়ে দিয়েছে মানিকগঞ্জের ছেলে জুলহাস। সে কিন্তু নিজের হাতের তৈরি একটি বিমান আকাশে উড়িয়ে দেখিয়ে দিল, পুরো দেশবাসীকে, পুরো বিশ্ববাসীকে দেখিয়ে দিল। আপনারা দেখুন যে এই ছেলেটির এই অসম্ভব প্রতিভা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জুলহাস আসিলাইফ থেকে। তো আজকে আপনাদের মাঝে আমার সেই প্যাসেঞ্জার ট্রেন নিয়ে হাজির হয়েছি। তো ইতিমধ্যে আমার চ্যানেলে দুটি ভিডিও আপনারা দেখেছেন, যেখানে প্রথম ভিডিওতে এটি 10 ফিটের মতো উঠেছিল, আর দ্বিতীয় ভিডিওতে এটি প্রায় 25-30 ফিটের মতো উঠেছিল। তো এই ভিডিওগুলোতে সবাই অনেক সুন্দর কমেন্ট করছেন, সেজন্য সবাইকে ধন্যবাদ। প্লেনটি সম্পূর্ণ আমার নিজের হাতে তৈরি করা, যেখানে কোনো স্পেশাল কোনো ইঞ্জিনিয়ারের বুদ্ধিমত্তা নেই বা বাইরের দেশের কোনো সাপোর্ট নেই। এটা সম্পূর্ণ আমার নিজের বুদ্ধিমত্তায় তৈরি গত 4 বছরের গবেষণায়। তো এখানে ভুল থাকাটাই স্বাভাবিক। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি কখনো প্লেন উড়াই নাই বা আমার কোনো পাইলট লাইসেন্স নাই, যার কারণে আমিও বিমান উড়াইতে পারি না। তো এই না পারা অভিজ্ঞতা দিয়ে একটা নতুন প্লেন উড়ানোটা আসলে কষ্টকর, যেখানে জীবনে ঝুঁকি থাকে। তো সেজন্যই আমার প্লেনটিকে আমি প্রথম ধাপে খুব একটা উঠাইনি, দ্বিতীয় ধাপে খুব একটা উঠাইনি। তো আজকেও এটিকে একেবারে উপরে উঠাইনি, তবে যতটুকু উঠিয়েছি যাতে বোঝা যায় যে এটি সুন্দরভাবে আকাশে উঠতে পারে। তবে এই প্লেনটিকে পারফেক্টভাবে উড়াইতে গেলে এর ইঞ্জিনটা পরিবর্তন করা দরকার। সবাই জানেন যে একটা আল্ট্রালাইট প্লেনে মিনিমাম 40 HP ইঞ্জিন লাগে, সেখানে আমি মাত্র 7 HP ইঞ্জিন দিচ্ছি, যেটা প্রায় 5 ভাগের 1। গতকালকে থেকে আমার নিউজ ফিডে বারবার একটি ভিডিওই আসতেছে যে কিভাবে নিজের হাতের তৈরি একটি বিমান আকাশে ওড়ে মানিকগঞ্জের ছেলে জুলহাস। ভিডিওটির কিছু অংশ আপনারা দেখুন যে তার ইচ্ছা শক্তি তাকে কোন পর্যায়ে নিয়ে গিয়েছে। সে হয়তোবা এই বিমানটির পূর্ণ রূপ দিতে পারেনি, কিন্তু সে এই প্রথম বাংলাদেশি হিসেবে একটি পানির পাম্প মেশিনের সাহায্যে একটি বিমান বানিয়ে উড়িয়ে দেখিয়ে দিল। এটা কিন্তু কম কিছু না, এটা অবশ্যই তার একটা বড় সাকসেস আমি বলবো। তার ইচ্ছা শক্তি তাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। হয়তোবা ভবিষ্যতে সে আরো অনেক বড় কিছু তৈরি করবে, আরো অনেক বড় পর্যায়ে যাবে, আমরা সেরকমটাই আশা করছি। সে কিন্তু কোনো বৈজ্ঞানিক না, সে কিন্তু কোনো ইঞ্জিনিয়ার না, সে সামান্য গ্রামের একটি ছেলে, যে কিনা শুধুমাত্র এইচএসসি পাস করেছে, কিন্তু অর্থের অভাবে তারপরে তার পড়াশোনাটাও ঠিক মতন চালিয়ে নিতে পারেনি। মাত্র 1.5 লক্ষ টাকার মাধ্যমে একটি বিমান বানিয়ে পুরো দেশবাসীকে, পুরো বিশ্ববাসীকে দেখিয়ে দিল যে মনের ইচ্ছা থাকলে সবকিছুই সম্ভব। আসলে মানুষের প্রতিভা কিন্তু কেউ লুকিয়ে রাখতে পারে না, প্রতিভা কোনো না কোনোভাবে বিকশিত হবেই হবে, এটাই সত্যি। যদি আপনার ভিতরে প্রতিভা থাকে আর আপনি যদি চেষ্টা চালিয়ে যান, অবশ্যই আপনি সাকসেস হবেন। আমি গতকালকে একটা ভিডিওতে বলেছিলাম, কেউ কিন্তু স্পেশাল হয়ে পৃথিবীতে জন্ম নেয় না, পৃথিবীতে এসেই মানুষ স্পেশাল হয় তার কর্মের দ্বারা। ঠিক আমার সেই কথাটি কিন্তু মিলে গেল। মানিকগঞ্জের অজপাড়াগাঁয়ের ছেলে জুলহাস ঠিক সেই কাজটি করে দেখিয়ে দিল। আর তাই আমি আজকে ওর এই সফলতা দেখে, এই বিমান বানানো দেখে আমি আর ভিডিও না বানিয়ে পারলাম না, যার কারণে চলে এসেছি একটি ভিডিও বানাতে, আপনাদের সাথে শেয়ার করতে, যে দেখুন মনের ইচ্ছা থাকলে সবকিছুই সম্ভব। তাই যে কোনো কাজে সফল হতে গেলে যে জিনিসটি সর্বপ্রথম দরকার, সেটি হচ্ছে মনের তীব্র ইচ্ছা। মনের তীব্র ইচ্ছা থাকলে আপনি যে কোনো কাজ অনায়াসেই করতে পারবেন। আপনার ইচ্ছা এবং ধৈর্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন। আপনার ইচ্ছা এবং ধৈর্য থাকলেই আপনি সফলতা অর্জন করতে পারবেন।